আসসালামু আলাইকুম। IPv6 ভিডিও সিরিজের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা IPv6 এর OSPF ভার্সন 3 দেখতেছি এবং আমরা সিঙ্গেল এরিয়া OSPFটা লাস্ট ভিডিওতে দেখেছিলাম এবং ওইটা অনেক ইজি। আমরা এই ভিডিওতে মাল্টি লেয়ার OSPFটা দেখব এবং আসলে মাল্টি লেয়ার OSPF এবং সিঙ্গেল লেয়ার OSPFটা আসলে সেম, প্রায় সিমিলার। আমরা জাস্ট যেখানে এরিয়াটা লিখি, যেখানে ওই এরিয়া অনুযায়ী জাস্ট ভাগ করে দিলেই হবে। তো আমি টপোলজির উপর আগে কিছু কনফিগারেশন করে রেখেছি। তো আমি শুধুমাত্র এখানে R1, R4 এবং R5 এই তিনটাকে শুধুমাত্র কনফিগার করব, তাহলে আমরা বুঝতে পারবো যে কাজটা কিভাবে হচ্ছে। তো আমরা R1 থেকেই শুরু করি সবার আগে, এবং আমি কনফিগারেশন দিয়ে দিব। কনফিগারেশন এবং আমাদের যেই প্যাকেট ট্রেসার ফাইলটা আছে ওটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কের মধ্যে আগেই দিয়ে রেখেছি। তো আপনারা একটু ডাউনলোড করে জাস্ট একটু কনফিগারেশনটা প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু আসলে ভুল হওয়ার চান্সটা বেশি থাকে। তো আমরা শুরু করি। আমরা OSPF 100 দিয়েছিলাম প্রসেস আইডি, ওইটাই আমরা রাখবো। তো IPv6 রাউটার OSPF 100, রাউটার আইডি ছিল 100 হবে, এবং আমরা এখানে ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট করেছিলাম। আচ্ছা, আমি লাস্ট ভিডিওতে ভার্চুয়াল ল্যাবে নিয়ে গিয়েছিলাম, ওইখানে ডিফল্ট ইনফরমেশন অরিজিনেটটা সাথে সাথেই কাজ করেছিল, কিন্তু আমি পরে দেখেছিলাম যে প্যাকেট ট্রেসারেও ডিফল্ট ইনফরমেশন অরিজিনেটটা কাজ করে, জাস্ট একটু স্লাইটলি সময় বেশি লাগে, অনেক সময় 5 মিনিটস থেকে 10 মিনিটসের মতো লাগে। তো ওটা আপনারা একটু দেখে নেবেন। তো আমরা আজকে দেখি যে কাজ খুব তাড়াতাড়ি করে কিনা। আমাদের রাউটিং তৈরি করা হয়ে গেল, আমরা এখন জাস্ট ইন্টারফেসগুলোকে এনেবল করে দেব। তো ইন্টারফেস সিরিয়াল 0/0/0। তো এই ইন্টারফেসটা হলো আমাদের এরিয়া 0 এর ইন্টারফেস। তো IPv6 OSPF 100 এরিয়া 0 সিরিয়াল 0 বাই, আমি এখানে ইন্টারফেসগুলো আগে লিখে রেখেছি, কারণ সবগুলো ইন্টারফেস আমাদের সেম এরিয়াতে নাও হতে পারে, এজন্য আগে থেকেই আমি লিখে রেখেছি ইন্টারফেসগুলোকে। তো ডকুমেন্টেশনটা ইম্পর্টেন্ট এখানে সবসময়। ইন্টারফেস 0/2/0, এটাও আমাদের এরিয়া 0। R1 আসলে এখানে বেজ রাউটার, তো এখানে 0-র মধ্যেই সবগুলো থাকতেছে। অ্যাট লাস্ট আমাদের 0/2/1। তো আমরা আগে থেকে কিছু কনফিগারেশন করে রেখেছিলাম, তো যেগুলা কনফিগারেশন করে রেখেছি ওইগুলা এখানে লোড হয়ে গেছে। তো R1 এর কাজ শেষ। আমরা যদি এখানে R4 এ যাই, আমি সবগুলা কমান্ড দিয়ে দিব একটা PDF ফাইলে, তো কোনো সমস্যা হবে না আশা করি। আর সমস্যা হলে তো আমি আছি। IPv6 রাউটার OSPF 100, রাউটার আইডি এটা হলো 4.100.100.100, এক্সিট ইন্টারফেস সিরিয়াল 0/2/0। এই ইন্টারফেসটা কিন্তু আমাদের এরিয়া 0-তে পড়েছে। IPv6 OSPF 100 এরিয়া 0, কিন্তু R4 হলো আসলে এরিয়া বর্ডার রাউটার। তো এরিয়া বর্ডার রাউটার যদি হয় তাহলে আমাদের 2টা অথবা 3টাও এরিয়ার মধ্যে পড়তে পারে। তো এখানে R4 রাউটারের একটা ইন্টারফেস হলো এরিয়া 0-তে এবং আরেকটা হলো এরিয়া 1 এর মধ্যে। তো আমরা যদি এখানে সিরিয়াল 0/0/0টা দেখি, এটা কিন্তু আসলে পড়েছে হলো এরিয়া 1 এর মধ্যে, ঠিক আছে। তো আমরা 2টা এরিয়া এরকমভাবে দিয়ে ফেলবো, ঠিক সেম, শুধুমাত্র এরিয়াটা ভাগ এখানে একটু বুঝতে পারলেই হবে, কঠিন কোনো কাজ না এখানে। যদি আমরা রাউটার 5-এ যাই, রাউটার 5-এর সবগুলা ইন্টারফেস কিন্তু আসলে এরিয়া 1 এর মধ্যেই পড়েছে, এবং এটা আমরা
কনফিগারেশন করাটা আসলে আরও ইজি হবে। IPv6 রাউটার OSPF 100 রাউটার আইডি এটা হলো 5 100 এক্সিট ইন্টারফেস সিরিয়াল 0/0/0 এবং এটা IPv6 OSPF 100 এরিয়া 1, এটা কমপ্লিটলি এরিয়া 1 এর মধ্যে পড়েছে, এজন্য আমরা এরিয়া 1 এ দিব এবং দেখা যাচ্ছে যে রাউটিং টেবিল কিন্তু আপ হয়েও গেছে। তো ইন্টারফেস গিগাবিট 0/0 এটাও আসলে কমপ্লিটলি এরিয়া 1 এর মধ্যে পড়েছে। তো এতটুকু করলে আমাদের আসলে ফুল কনফিগারেশন কমপ্লিট। তো আমরা একটু দেখে নিব R5 এর মধ্যে আমাদের রাউটিং টেবিলটা আপডেট হয়েছে কিনা। শো IPv6 রাউট, অনেক সময় একটু দেরি লাগে, অনেক সময় খুব ফাস্ট হয়। আচ্ছা, এখানে কিন্তু প্রায় হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে OI লেখা আছে। OIটা আসলে কি? OI হলো OSPF ইন্টার, মানে আমাদের দুই রকমের OSPF হতে পারে। শুধু যদি আমরা O দেখি তাহলে হবে ইন্ট্রা, আর যদি OI দেখি তাহলে ইন্টার। OEও আছে, যেরকম আমরা আরও নেক্সট যখন আমরা আরও অ্যাডভান্স কিছু কাজ করব ওইগুলাতে। তো এখানে আরও কিছু বাদ, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস কম আছে। আমরা অন্য রাউটারগুলোতে একটু দেখি, একটু ফাস্ট ফরওয়ার্ডে যাব, দেখি এখন আসছে কিনা। আমাদের ডিফল্ট ইনফরমেশন অরিজিনেটটা কাজ করেছে কিনা এটা দেখার জন্য। কাজ করে, একটু সময় লাগে মাঝে মধ্যে। তো আমরা একটু দেখে নিই যে কাজ করছে কিনা। আমি PC 1কে পিং করতে চাই, PC 1কে পিং করতে চাই PC 2 থেকে, দেখা যাক পিং হয় কিনা। অনেক সময় ফুল রাউটিংটা হতে একটু সময় লাগে। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই, যে অনেক সময় মনে হয় যে কনফিগারেশনটা মনে হয় ভুল হয়ে গেছে। আসলে কনফিগারেশন সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু প্যাকেট ট্রেসার একটু প্রবলেম, কারণ এটা আমাদের একটু অ্যাডভান্স টপিক। যখন আমরা GNS3 অথবা কোনো ভার্চুয়াল ল্যাব ইউজ করব, GNS3 খুব ভালো এই ধরনের কাজগুলো করার জন্য, কারণ ওইখানে iOS ইউজ করা হয় ডিরেক্টলি। তো ওইখানে আসলে কম্পিউটার কনফিগারেশনটাও একটু বেশি হতে হয়। আমরা R1-এ আবার একটু যাই, শো IPv6 রাউটার রাউট। আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্ট্যাটিক রাউটিং আমাদের যে ডিফল্টটা করা আছে ওটা এখানে করা আছে। তো আমাদের 12B নেটওয়ার্কটা আছে কিনা আমি দেখি, একটু চেক করে নিই। 12A আছে, C আছে, B এখন আপডেট হয়নি, তো একটু সময় লাগবে। ঠিক আছে, তো আপনারা যখন বাসায় কনফিগার করবেন তখন একটু খেয়াল করবেন যে একটু সময় লাগতে পারে, কিন্তু কনফিগারেশন কিন্তু এক্স্যাক্টলি ঠিক আছে, হয়তোবা এখানে আপডেটটা আসতেছে না। GNS3-তে করলে 30 সেকেন্ডের মধ্যেই আসলে ফুল টপোলজিটা তৈরি হয়ে যায় রাউটিং টেবিলের মধ্যে। এখনও আসে নাই, তো এটা আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম। আপনারা নিজে একটু কনফিগার করে তারপর দেখে নেবেন। আমি ভার্চুয়াল ল্যাবে দেখাইতে পারতাম, কিন্তু ভার্চুয়াল ল্যাবে আসলে দেখানোটা সবসময় তো ইজি হয় না। আমার ভার্চুয়াল ল্যাব ওপেন করতে একটু সময় লাগে। তো প্যাকেট ট্রেসারই সম্ভব, আমি নিজে কনফিগারেশন করে দেখেছি, একটু সময় দিলেই হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই করতে হবে। আমার মেইল আইডি আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আপনারা ফাইলটা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন। এখনও স্টিল আসে নাই, কিন্তু অন্য যেগুলো আছে যেরকম 12A অথবা 12C ওইগুলো কিন্তু আছে, ওইগুলো কিন্তু আসলে এরিয়া 1-এর মতোই। 12C কিন্তু এখানে আছে। আমরা যদি PC 1 থেকে
কারণ এগুলো আমি আগে করে রেখেছি, এই জন্য আপডেটটা হয়ে গেছে। পিসি 1 এরকে যদি আমরা এখান থেকে পিং করি, পিং, তাহলে দেখবেন যে পিং কিন্তু হইতেছে এবং খুব সুন্দরভাবে পিং হচ্ছে। এবং আমরা যদি এখানে R7 এ শো আইপি রুটটাও দেখি, শো IPv6 রুট, এখানে কিন্তু আমাদের সবগুলাই ইনফরমেশন আছে, ও আই যেগুলো দেওয়া আছে, ঠিক আছে। এতটুকুই হলো আজকে আমাদের কাজ। ভালো থাকবেন সবাই।